আর কদিন পরই পবিত্র ঈদুল আজহা হাটগুলোতে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। বিস্তারিত জানাতে বগুড়ার মহাস্থান হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, হাটে বেচাকেনা কেমন চলছে, দাম কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বিক্রেতারা বলছে যে তাদের উৎপাদন খরচ বেশ হয়েছে এবছর। শ্রমিকের মজুরি, গোখাদ্য সহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে গরুর দামও বেশ বেশি। এবং ক্রেতারা বলছেন যে তারা যে মাঝারি ধরনের গরুর চাহিদা এবছর বেশি, সেই গরুগুলোর দাম তুলনামূলকভাবে বেশি বলছে তারা, যে কারণে বেশ কিছু হাট ঘোরাঘুরি করছে ক্রেতারা এবং বিক্রেতারাও অপেক্ষা করছে যে ভালো দামের। বগুড়ার এই মহাস্থান হাট গত বুধবারেও বসেছিল, সেই তুলনায় আজকের হাটে অনেক বেশি গরু ছাগল উঠেছে। আপনাকে জানিয়ে রাখি, চলতি মৌসুমে 51,000 খামারি 7 লক্ষাধিক পশু পালন করেছেন বগুড়া জেলায়, যেখানে চাহিদার তুলনায় 38,000-এরও বেশি পশু থাকবে। খামারেরা মনে করছেন যে বর্তমানে বাজার ভালো রয়েছে এবং সেক্ষেত্রে তারা ভালো দাম পাবে প্রত্যাশা করছেন। বগুড়ার প্রাণী সম্পদ কর্মকর্তারা জানিয়েছেন যে এই বছরে বগুড়া জেলায় যে পশু রয়েছে তাতে বেচা কেনা হবে 5,000 কোটি টাকারও বেশি। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। ধন্যবাদ বাবু যুক্ত হওয়ার জন্য।